চাচা আসসালামু আলাইকুম। আসেন বসেন, লাঞ্চ ব্রেক পাইছে, আপনার সাথে একটু গল্প করি। বসেন। আরে বসেন চাচা, আপনার সাথে বসে একটু আড্ডা দিই। ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে চাচা আসেন না, রুটি কেক কিছু খাবেন? মামা চা দুটা দিও। চাচা এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখেন না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোনো এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ। কিন্তু মাই তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, নাচতে পড়াইতে, এ একটা অভিশাপ। কি বলেন চাচা, এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। কোথায় বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়। আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করে বিয়ে খাদি দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাইডে যদি তোমার মতো একটা সাওয়াল থাকতো, দুরা গেল আমার দেখে রাখ। চাচা আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ। চাচা আপনি কিছু খাইবেন না তাইলে? না বাজান, না থাকেন, এই টাকাটা আপনি রাখেন। আসি, আসসালামু আলাইকুম। চিন্তিত দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার খুবই বস, মুখের ভাষা খুব খারাপ, কথা কথা মিথ্যা কথা বলে আর ঘুষ। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, এমন আমার আর পছন্দ করো না। চাকরিটা হয়তো থাকবে না। অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না, আর আমার একটা কাম শিখে। তাহলে কি কোন দিকে চাকরি? এটাই বুঝতেছি না চাচা, কি কোন দিকে চাকরিটা দিচ্ছে। প্রায় প্রায় রুমে ডাকে, তো সেখানে কোন দেখায়। আস্তাগফিরুল্লাহ। চাচা গরম গরম চা, আপনার একদিন সেলুনে নিয়ে যাবো, কোন তারিখ কাটাই দিন। না কাটতে পারব না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আদান পাগলা। রাখেন, সেলুনে পেলে রাখি। না না আমার ভাল লাগে। রাখেন না, 12 টাকা আপনার রাখেন। কোনো বাজার জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা দিয়া করে ফেলে। কোন দিছে স্যার? এরপর লাগে মাত্র দুইটা জিনিস। ঠিক, এক হইলো চাইল ডাইল লবণ, আরেকটার নামটা। নামটা 2 অকে 3, তোমরা দুইজনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎ মা কইতো, আমরা 2 অকে 3, কাব্যে সুখে দুঃখে আমগো পাকে দিক। সৎমা মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে বের করে দিচ্ছে। তুমি একটা বিয়া করে ফেলাও। জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার, আর তৃতীয় নামটা। 2 একে 3 আসলে না, আমার মুখে কথাটা জমলো না। চাচার মুখে ভালো মানায়, বেটা রোমান্টিক আছে কিন্তু। আরে না, আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়। আপনার টাকা লাগবে? বাংলা খাই না, আমি ফকির নাকি? বুঝি না, সারপ্রাইজ! আমাকে দেখে খুশি হও নাই? খুশি হবো নাকি? কখন আসলি? এই তো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। তো আব্বু, আমার অনেক খিদা লাগছে, তোমার জন্য ওয়েট করতেছি, পুরো সার্ভে। আর আচ্ছা, তুমি এই দাড়িটা কেন কাটলে আমাকে বলো তো? তো হ্যান্ডসাম একটা বাবা, এরকম বুড়া হয়ে থাকো ভালো লাগে। তোর মা তো খুব ভালো লাগে। আচ্ছা মানে খারাপ লাগে না, বাট তুমি আরো আচ্ছা, তুমি হাত ধুয়ে আসো প্লিজ, আমার অনেক খিদা লাগছে, আমি খাবো। কি রাখছে আজকে? অনেক কিছু আছে, তুমি প্লিজ হাত ধুয়ে আসো, আমি খাবো, আমার অনেক খিদা লাগছে। ওই আসছে যে বলবো। ফোন দেখো, কতবার ফোন করছি। প্রত্যেক দিন বলি এত খাবার কি অপচয় আম্মা। মানুষ যে কত কষ্ট করে টাকা কামায়। আচ্ছা আব্বু, আমি এত দিন পরে আসছি, ফেলে তো ডাকছে একটা বোর্ডিং স্কুলে, সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেলটালা সবজি খেতে ভালো লাগে বলো তো? কতদিন পরে আসছে, একটু আম্মুর হাতে মজার মজার খাবার খাবো, একটু আয়েশ করবো না? এখনো সেই কিপটা আমি করতে হয়। মানে আমি না বুঝি না, আমরা কি গরিব নাকি ভিখারি? গরিব না, কই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাবে, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। আমিও হাত পাচ্ছাম, দাও টাকা দাও। অনেকদিন পরে আসছি, শপিং করব, সিনেমা দেখতে যাব, হ্যাং আউটসে যাবো ফ্রেন্ডের সাথে, টাকা দাও।
আম্মু আমার জামাই আমাকে 20 টাকা দিচ্ছে। আমি এটা কি করবো? সিঙ্গারা কিনে খাবো? সিঙ্গারাও হবে না এটা দিয়ে। এটা না, আমি এটাকে বাধাই করে রাখবো। আই সোয়ার আপন গড, আমি এটাকে বাধাই করে রাখবো আব্বু। মানে কিছু টাকা পাইছি, অ্যাটলিস্ট 20 টাকা দিতেছে, 10 টাকাও দিতে পারতো। খাও, তোমার ফেভারিট চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে খাও। না না, আমার ওই একটা 5 স্টার হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি। 5 স্টার ব্যাপার স্যাপারই অন্যরকম। কই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার 5 স্টারে। এটা সে বিচ্ছু। এই এই ওঠ। নাম কি তোর? শিমুল। বাহ, খুব সুন্দর নাম। কালেকশনের টাকা দিবি না বলে? হ্যাঁ, কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারে কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। চল এই আপনাদের কিসের টাকা? আমার কাছে তখন টাকা আরে নিয়ে চল। দেবো, আমি যাবো না। কিরে কালেকশনের টাকা দিবি না কে? আমার কাছে কোনো টাকা নাই, সাইডে জানি আমি কিছু করি নাই। কিছু করিস নাই ঠিক। আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আর ভাগেরটা আমার বুঝাই দিবি না? আমার কাছে কোনো টাকা নাই, আসলে ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? এই তোর মা তোকে সবসময় নিচের দিকে রাখ। তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছো শামসুল লেগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে। শোন, একটা কথা জীবনে বহুত শুনবি, কে থেকে অভ্যাস করে ফেলা। আপনার কোনো ভাই ছেড়ে দেন ভাই, ওই উঠা। বন্ধু লাগে ভাই, ছেড়ে দেন ভাই, দোয়া লাগে ভাই, ভাই ছেড়ে দেন ভাই, আমার ভয় লাগে। এই এনতে এক পোয়া মাংস পেটে দরজার বাইরে ঝুলাই রাখ, যাতে সবাই দেখে বোঝে যে শামসু ভাই কালেকশনের টাকা না দিলে পরিণতি কি হয়। মালিকের টাকা দিই নাই বইলা পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে। এই দেখ, কোনো মাঝে মধ্যে দেখা করে। এই শহরের নিয়মটাই এমন, কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি তার। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগা যা, ঠিকঠাক মতো কাজ করিস, আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। না, এত উপরে না, এই বরাবর রাখলেই হইল। তোমার কেমন জানি লাগতেছে বাজান? অফিসে একটু ঝামেলা হয়েছে আর কি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বাজান, তোমার একটা কথা জিগাই। না। আচ্ছা না, থাক। আরে বলেন তো। না থাক দাদা। আরে বলেন। বাজান, তুমি কতদিন ধরে সিগারেট খাও? এই এসএসসির সময় থেকে আর কি, প্রায় 10 বছর হবে। আপনি কি আবার সিগারেট খান নাকি? না, আল্লাহ গরিব বানাইছে, তবে তার অনেক মেহেরবান। বলব বা নিজের কষ্টের টাকা দিয়া ফুসছিস পুরো। তাছাড়া আমার ঘরে একজন উনি আছে না, উনি জানলে আমার ঘর থেকে বাইর করে দিবে। তখন আমার ঘরে একজন উনি আসবে না, তখন থেকে আমিও ছেড়ে দিলাম, সমস্যা নেই তো। অহনই ছেড়ে দাও। আচ্ছা, তুমি প্রত্যেকদিন কয় টাকা সিগারেট খাও? 200 টাকা। মাসে কয় টাকা দাঁড়ায়? 6000। বছরে? 72,000। এই যে অফিসের মধ্যে বছরে এত গালি খাও, ম্যানেজারের এত গালি খাও, এই কষ্টের টাকা দিয়ে কইজা চালাইবা? বাজান, বেশি কয়া ফেলাইলাম না? না না চাচা, আমার বাবা এমন করে বলতো, তো আমার ভাইকে ভালো লাগতেছে যে কেউ তো আমার ব্যাপারে ভাবে। জান চাচা, আজকে থেকে সিগারেট ছেড়ে দিলাম। এই যে কথা দিলাম আপনাকে। সত্য? সত্য। এলেন, এটা আপনি রাখেন। চাচা, একটা জিনিস খেয়াল করলাম, আপনি তো এর আগে আমি 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে এত খুশি কেন? এটা হলো নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, এটা মানে রেখেও রাখা যায় না। আর নয়া নোট কারে দাও? দেশের বাচ্চা বলা বন্ধের দাও। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা। এটা ভিক্ষুকের জন্য এসে একটা বড় উপহার আর হইতে পারে না। বাবা, এভাবে তো কখনো ভেবে দেখিনি চাচা। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, যে ভিক্ষা করে জীবন কাটাইতেছে। জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, কি দেখো? দেখতেছি, দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করেছি। অনেক সিরিয়ালে দেখছি, তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বল, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো। দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না। তুমি প্লিজ কপি খাও না। তাইলে তোমার অনেক টেনশন কমে যায়। আচ্ছা, একটা কথা বলো তো, আমি যে এত দূরে থাকি, তুমি আমাকে মিস করো না? কি যে বলস না, মিস করবো না আবার তোরে? খালি বলোই করো, আসলে কি করো? আমি বোর্ডিং স্কুলে থাকি, আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে তোমার সাথে থাকতে। এই তো মাঝে মধ্যে আসলি না, কিন্তু লেখাপড়ার জন্য ওরকম এক জায়গায় আলাদাভাবে গিয়ে লেখাপড়া করলে আরো সুবিধা। আমি ছোটবেলা থেকে শুনছি। ব্যাপারটা এরকম করে ঘটে নিবি না, এটা পারবেন আপনি।
জি স্যার, ইয়েস স্যার। দোয়া দিবেন না? 5 টাকার নয় নোট দেখে খুশি হলেন চাচা? খুশি? একদম অনেক দোয়া করে দিলাম বাপ। চাচা তাকান তো। বাজান বাজান, আরে আপনি আচ্ছা স্যার। আচ্ছা কি বলো না তুমি না ছবি, তুমি কি ছবি তুলছো দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও আছে। এটা মুছে দাও, আমার ভালো লাগে না বাস। আচ্ছা ডিলিট করে দিব না। তো এখন না যাবে কবে? ভাবতেছি ওর আর পাঠাবো না। তার মানে মানে আবার কি, ছোটবেলা থেকে হোস্টেলে পড়ে রয়েছে মায়ের, তুমি তারে হোস্টেলে ফালাই রাখছো। ভাল লাগে আমার বাড়িটা খালি খালি। মা হিসেবে তারে তো আমি কয়েকটা বছর ওর কাছে রাখার আশা করতেই পারি। না পারো না, বেশি আশা করলে দেখবা সবই হারাইছে। এই মেয়ে তার বাপের লুঙ্গি পরে সহ্য করতে পারে না, তারপর যখন তার বাপের এই ভিক্ষুক চেহারা জানবো তখন কি করবো বুঝতে পারতেছো? আমি খালেক সাহেবের লোক কথা কইছি, মায়ের বিদেশ পাঠিয়ে দিন। তাইলে ওর লোকে আমারও পাঠাই দিই। ওই যে আপনার একটা মেয়ের কথা বলছিলাম না, এই যে বলতাম এটা প্রায় প্রায় ম্যানেজারের রুমে যাইতো, ম্যানেজার ওই মেয়েটার আপন চাচা। আমার কাজটা করা মোটেও ঠিক হয়নি। মন খারাপ করো না বাজান। এটা নিয়ে আস। বাজান আমি কিছু মনে করি নাই, হাত পাততে আমার খারাপ লাগে না। মানুষ তো মাগনা ভিক্ষা দেয় না, মানুষ ভিক্ষা দেয় তাকে ভালো কিছু হইব এই আশায়। চাচা এটা আপনি রাখেন। দোয়া করি বাজান তোমার ভালো হোক। কি খাও তোমরা? তুমি দাও। তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাড নেই, একটা ওনটন দে, একটা স্প্রিং রোল দিই, হ্যাঁ? আর আচ্ছা রাইস আর রোলস কোটা খাবো? আচ্ছা ঠিক আছে, রাইস এগুলোই অর্ডার দিই, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আম্মা, তো কিছু কি খাইতে পারবা? খাত না, আজকাল জন্মদিন। মোদে তো বাবার কল দাও কেন? সরি ওই আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলেছি। এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। হোক চাচা, আমি কথা দিতেছি আমি আর সিগারেট খামু না। আর নয়ানোর টাকাটা তোমার দিতাম, কিন্তু এ টাকা দিয়া তুমি তো কইজা পুরাবা, কত কষ্টের কামাই টাকা।